বন্ধুরা, তোমরা যারা ইলিশ মাছের সাথে মশলা বা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না, বা ইলিশ মাছের পাতলা ঝোল খেতে পছন্দ করো অথচ বেগুন দিয়েও খেতে পারছো না অ্যালার্জির ভয়ে, তারা কিন্তু ঠিক এই রকম ফুলকপি দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, প্রথমেই চলে এসেছি 6 পিস ইলিশ মাছ নিয়ে। তো ইলিশ মাছটাকে কিন্তু প্রথমে আমি খুব হালকা করে ভেজে নেব। আমি ইলিশ মাছের একটা দিক খুব ভালো করে লাল লাল করে ভাজবো, আর একটা দিক সবে মাত্র উল্টে পাল্টে দিয়েই নামিয়ে নেব। আর একটা দিক আমি খুব একটা বেশি করে ভাজবো না, কারণ এইভাবে তোমরা করে খেয়ে দেখো, ইলিশ মাছের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো ইলিশ মাছ ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এবার তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম, আরও একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ তেলের পরিমাণ খুবই কম হয়ে গেছিলো। আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। তোমরা যারা রাঁধুনি খাও না তারা কিন্তু চাইলে এখানে গোটা জিরে বা কালো জিরেও ফোড়ন দিতে পারো। এবার কিন্তু আমি ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো ফুলকপিগুলোকে কিন্তু আমি অল্প একটু পরিমাণে গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ করে নিইনি, মোটামুটি ওই 10% মতো সিদ্ধ করেছি, যাতে নরম না হয়ে যায়। কারণ নরম হয়ে গেলে কষানোর সময় ফুলকপিটা ভেঙে একদম গলে গলে গেলে কিন্তু তরকারিটা খেতে স্বাদ লাগে না। ফুলকপিটা যাতে আস্ত থাকে, পুরো আস্ত ফুলটা থাকে, অথচ তেল মশলাও ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক এই পরিমাণে আমি সিদ্ধ করেছি। তো মোটামুটি ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর কিন্তু আমি পাকা টমেটো কেটে দিয়ে দিলাম। তো তোমরা দেখলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিলাম না, কারণ আমার বাড়িতে আমার বাচ্চাও এই তরকারিটা খাবে, ওই কারণে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা আস্তই দিলাম। আর এবার দিলাম অল্প একটু পরিমাণে জিরে আদা বাটা, আর তার মধ্যে খুবই অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডারটা জলে গুলে দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কিন্তু সেইভাবে তরকারিটা কোনো ঝাল হবে না, তবে সুন্দর একটা কালার আসবে। তোমরা যদি বাড়িতে লাল লাল ঝোল খেতে চাও বা কালারফুল ঝোল খেতে চাও অথচ ঝাল খেতে পারো না, তারা এই রকম বাড়িতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এনে রেখে দেবে, সমস্ত তরকারিতে অল্প অল্প পরিমাণে দিয়ে দেবে, দেখবে তরকারিটা দেখতে অসাধারণ হবে। তো দেখো, কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমি তরকারিতে কিন্তু আলু দিচ্ছি না। তোমরা চাইলে কিন্তু এখানে আলু ভেজে দিতে পারো। আলু দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও অনেকাংশে বেড়ে যাবে। আমার হাজব্যান্ড আলু খায় না বলে আমি আলাদা করে রান্না করব না, ওই জন্য আমাদের তরকারিতেও কিন্তু আমি আলুটাকে স্কিপ করে গেলাম। তো দেখো, আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, মোটামুটি ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এই সময় কিন্তু আমি ইলিশ মাছ ভাজাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মতো হাই হিটে খুব ভালোভাবে জাল করে নেব। তারপরে কিন্তু উপর থেকে আমি একটা গোটা জিরে বাটা, মানে আমি কিছুটা গোটা জিরে খুব অল্প একটু পরিমাণে তেলে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকেই দেখো বেটে রেখেছিলাম, সেই বাটাটা কিন্তু এবার দিয়ে দেব। তোমরা এরকম অল্প পরিমাণে তেলে গোটা জিরে ভেজে তরকারি নামানোর আগে তোমরা এরকম বেটে দিয়ে দেখতে পারো, তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয়, আর দারুণ একটা তরকারি থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো চলো, কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি কয়েকটা কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করো, একটু কষ্ট করে কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা এই রকমের ভিডিও করতে আরও উৎসাহ পাবো।